ভয়ানক প্রভাব বিস্তার করছে। মানে এই প্রভাব আপনি যদি একটা ছোট্ট পরিসংখ্যান দেখেন, আমি একটা বাংলাদেশের প্রথম সারির পত্রিকার একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে হামজা চৌধুরীর ইফেক্টের কারণে 13টা ডিফারেন্ট দেশে বাংলাদেশি বংশোদ্ভূত 32 জন ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কোনো না কোনোভাবে মানে যোগাযোগ করেছেন, তারা বাংলাদেশ জার্সিতে খেলতে চান। সেটা হামজা ঝড়ের কারণেই বা জ্বরের কারণেই হয়েছে। 2013 সালে জামাল ভুঁইয়া বাংলাদেশের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যিনি এসেছিলেন বাংলাদেশে খেলতে এবং বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলেছেন, বাংলাদেশ দলকে ক্যাপ্টেন্সি করেছেন। তারপরে তারিক কাজী এসছেন, তারপরে আরও 3-4 জন এসছেন যারা কিনা তারিক কাজী কিংবা জামালের মতো এত বড় স্টার হয়ে উঠতে পারেন নাই। দেখেন, এখন যখন হামজা বাংলাদেশ দলে এসছেন তখন জামালের সেরা একাদশে জায়গা হয় না, আরও নতুনরা আসছে। এটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা সুখের সুবাতাস আমি বলবো। এটা বাংলাদেশ ফুটবলকে ডেফিনেটলি সামনের দিকে নতুন ডাইমেনশনে চিন্তা করার সুযোগ করে দেবে। এই যে 32 জন মানে স্কাউটিংয়ের মাধ্যমেই তো আসছে, তারা যোগাযোগ করছে, আসার চেষ্টা করছে। ফাহমিদুলকে আমরা দেখেছি, 2 জন ফুটবলার অলরেডি ট্রায়াল করেছে গতকালকে। একজন ইংল্যান্ডের 3rd ডিভিশনে বয়স ভিত্তিকে খেলেন মতিন, এবং আব্দুল কাদের হচ্ছে ইতালিয়ান 4th ডিভিশনে খেলেন। এই 2 জন ফুটবলার অলরেডি ট্রায়াল করেছেন। আমি যতটুকু জানি যে টেকনিক্যাল আসপেক্টে এই 2 জনকে পছন্দ হয়েছে। মেতে আপনার অরুণাচল প্রদেশে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল খেলবে। এরকম 3-4 জন আপনার এরকম বাংলাদেশি বংশোদ্ভূত যারা কিনা একটু ইউরোপিয়ান ফুটবলের সাথে বা ইউরোপিয়ান ফুটবলের সাথে বেড়ে এসছেন, ওই পাইপলাইনের প্লেয়ার যদি বাংলাদেশ দলে আসে, হামজা আসার কারণে বাংলাদেশ দলের গোটা বডি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়,